সেই সাথে মেহমানের জন্য আয়োজন। আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? এই তো আর মেয়ে ২ থেকে ৩ দিন ধরে শুটকি ভর্তা দিয়ে চাপটি খেতে চাচ্ছিল। তার জন্য আজকে শুটকি ভর্তার আয়োজন করেছি। আজকের ব্লগটি আমি বিকেলের নাস্তা দিয়েই সবার সঙ্গে শেয়ার করব। ব্লগটি অনেক ছোট হবে। অনেকে ১, ২, ৩ মিনিটের ভিডিও দেখতে চায় না এখন। যার কারণে এখন ভিউ কম। আর ফলোয়াররা আনফলো করে দিচ্ছে। প্রতিদিন ২ থেকে ৪ টা ফলোয়ার আমার কমে যাচ্ছে। যাই হোক, যারা ফলো করে আনফলো করে দিচ্ছে তাদের পেজের উন্নতি হোক এই দোয়া করি। যাই হোক, আমি চাপটিগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। আর এই চাপটিগুলো দিয়ে শুটকি ভর্তা খেতে দারুণ মজা। তো সন্ধ্যার নাস্তা, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল নাস্তাগুলো বানাতে। এর মধ্যে মেহমান চলে আসলো। তো মেহমানের জন্য ঝটফট করে আমি একটু নাস্তার আয়োজন করলাম। এখানে ফ্রোজেন করা কিছু বরবটি ছিল, আর সাথে গাজর কুচি করে নিয়েছি। আর এখানে কিছু গরুর মাংস অ্যাড করব, আর ডিম, সবকিছু মশলা দিব একটু। দিয়ে সবজিগুলো আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর হচ্ছে আমি নুডলসটা রান্না করে নিব। আর এভাবে নুডলস রান্না করলে দারুণ মজার হয়, সাথে ধনিয়া পাতাও দিয়েছি। সবকিছু মিলিয়ে আমি নুডলসের সাথে আর অন্যান্য নাস্তার মধ্যে আমি কিছু ফলের আয়োজনও করেছি। ফলগুলো একটু অন্যরকম ভাবে কেটে তারপরে মাখিয়ে দেব। আর এদিকে নুডলস গুলো একটু উল্টে পাল্টে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর গরুর মাংস গুলো একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। তো ফাইনালি আমার নাস্তা রেডি। আমি এখন নাস্তা দিয়ে দেব সবাইকে। নাস্তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে আমরা মেখে নিয়েছি কাসুন্দি দিয়ে। আর অন্যদিকে আম কেটে নিয়েছি, পেয়ারাও মেখে নিয়েছি, তেঁতুল দিয়ে পেয়ারা মেখেছি। তারপর তো সবাই খাচ্ছে। আর এদিক দিয়ে আমি শেষের দিকে একটু ভিডিও শুট করে নিলাম। আর তারপরে তো নাস্তা শেষে চা তো থাকবেই। চা বসিয়ে দিয়ে এদিক দিয়ে দুধ উতলিয়ে পড়ে একবার চুলা নষ্ট হয়ে গিয়েছে। তারপর আমি চাটা কমপ্লিট বানিয়ে নিলাম, সবাইকে চা দিয়ে দেব। আর ওর মধ্যে আমি যে ফলগুলো নিয়ে আসছিল সেটার ভিডিওটি আবার একটু শেয়ার করে নিলাম। ফলের মধ্যে কাঁঠাল ছিল, আর কাঁঠালটি ভাঙ্গা হয়নি, তো একটু নরম হয়ে গিয়েছিল। তো রাতের বেলায় একটু কাঁঠালও ভেঙে নিলাম। কাঁঠালটা দারুণ ছিল আসলে। ঢাকায় বসে কোনো কাঁঠাল কিনতে সাহস পাই না, কারণ কাঁঠাল কিনলেই ঠকে যায়। তো আজকের কাঁঠালটা কেমন হয় দেখা যাক। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, কাঁঠাল ভালোই ছিল, মিষ্টি ছিল। কাঁঠাল মিষ্টি থাকলেই যথেষ্ট, আর কিছুই লাগে না। আর কাঁঠাল একটু মিষ্টি হলে খেয়েও মজা পাওয়া যায়। আর আমি এরকম কচকচা কাঁঠাল খেতেই বেশি পছন্দ করি, বেশি নরম কাঁঠাল আমি খাই না। তো আপনাদের ভাই আমাকে হেল্প করছিল। কাঁঠাল আসলে ভাঙ্গা আমার কাছে মনে হয় একটু কঠিন কাজ মনে হয়। তো প্রথমে একটু ভেঙে দিলে তারপর আমি পারি। আর কাঁঠাল ভাঙতে গেলে তো কি একটা অবস্থা, হাতের মধ্যে কষ লেগে সরিষার তেল হাতে মেখে নেওয়ার পরেও অবস্থা খারাপ হয়ে যায়। তো সবকিছু মিলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট, লাইক করে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।